বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ইউনূস খালেদা জিয়াকে পাশে পেয়ে বাংলাদেশের মাটি ফিরে পাচ্ছে পাকিস্তান। স্পষ্ট পাক মন্ত্রীর সফরে এনে থাকবে দ্য ওয়াল থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন। এরপর জানিয়ে দেব আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিরুদ্ধে ছিল, তাহলে এখন কেন নিজেরাই সেই ব্যবস্থার দাবি করছে? উত্তর দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে নিউ ইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর ভয়াবহ হামলা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব বিএনপির রুমিন ফারহানাকে মমতা হতে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রুমিনও বিএনপি থেকে বেরিয়ে নতুন দল গড়তে যাচ্ছেন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউনূস খালেদা জিয়াকে পাশে পেয়ে বাংলাদেশের মাটি ফিরে পাচ্ছে পাকিস্তান। স্পষ্ট পাক মন্ত্রীর সফরে। দুদিনের বাংলাদেশ সফর সেরে রবিবার রাতে দেশে ফিরে গিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার। তিনি সে দেশের বিদেশমন্ত্রী। প্রায় এক যুগ পর পাকিস্তানের বিদেশমন্ত্রী এই সফরকে তার দেশ ঐতিহাসিক বলে বর্ণনা করে গত শনিবার ইশাক দার ইসলামাবাদ থেকে ঢাকাগামী বিমানে ওঠার পরক্ষণেই কূটনীতিতে কোনো সফর সিদ্ধান্ত চুক্তি স্বাক্ষরকে ঐতিহাসিক আখ্যা দেওয়া একটি প্রচলিত কথা ও কৌশল। ইশাক দারের ঢাকা সফরের প্রাপ্তির ঝুলিকে বিবেচনা নিয়ে বলা চলে প্রত্যাশার অতিরিক্ত সাফল্য নিয়ে ফিরেছেন তিনি। ধরে নেওয়া যায় এই জন্য দেশে বিস্তর প্রশংসা পাবেন। দুদিনের সফরে তিনি এই বার্তা স্পষ্ট করেছেন যে পাকিস্তান তাদের একটা ভূখণ্ডের পায়ের তলায় মাটি ফিরে পেয়েছেন। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিরুদ্ধে ছিল, তাহলে এখন কেন নিজেরাই সে ব্যবস্থার দাবি করেছে? উত্তর দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। কিছু মাস আগে আমি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই দাবি তুলেছেন। প্রশ্ন উঠছে, আমরা তো তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিরুদ্ধে ছিলাম, তাহলে এখন কেন তা চাইছি? উত্তর খুবই স্পষ্ট। নীতিগতভাবে আমরা এখনও তত্ত্বাবধায়ক সরকারের বিরোধী, কারণ এটি সংবিধান ও গণতন্ত্রের মৌলিক নীতির পরিপন্থী। যদি দেশে একটি নির্বাচিত ও বৈধ সরকার থাকত, তবে তত্ত্বাবধায়কের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আজ বাস্তবতা ভিন্ন। বর্তমান দেশের ক্ষমতা দখল করেছে একটি অনির্বাচিত, অরাজনৈতিক ও অবৈধ সরকার। এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে অবিলম্বে এই দখলদার সরকারকে বিদায় করে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হবে। তত্ত্বাবধায়ক কখনো নির্বাচিত রাজনৈতিক সরকারের বিকল্প নয়, তবে ইউনূসের অবৈধ সরকারের বিকল্প হিসাবে এখন তত্ত্বাবধায়ক সরকারই একমাত্র পথ। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা করেছেন। নিউ ইয়র্কে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কনসুলেট অফিস রোববার এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ঢোকার সময় কনসুলেট অফিসের সামনে আওয়ামী লীগের পতাকা হাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে কর্মী সমর্থকেরা বিক্ষোভ করেন। তারা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে ডিম ছোড়েন। তারা মাহফুজ আলমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। কনসুলেট ভবনের কাচের দরজা ভেঙে ফেলেন। ওয়াশিংটন ডিসি থেকে এই অনুষ্ঠানে আসা বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা বিশেষ অতিথির বক্তব্যে বলেন, একটা দেশে রাজতন্ত্র চলছিল, সে দেশে রাজা ছিলেন, রাজার বোন ছিলেন, রাজার ছেলেমেয়েরা রাজপুত্র ছিলেন, পুরো দেশটা তাদের ছিল। আপনারা ছাত্র জনতার রক্ত দিয়ে সেই রাজার পতন ঘটালেন, দেশ থেকে বিতাড়িত করলেন। এখন সে একটা ডিম নিক্ষেপ করবে, সে একটা কূটনীতি করবে, মাহফুজ আলমের পতন চাইবে। এটাই তো স্বাভাবিক। বিএনপির রুমিন ফারহানাকে মমতা হতে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রুমিনও বিএনপি থেকে বেরিয়ে নতুন দল গড়তে যাচ্ছেন। বিএনপির নেত্রী তথা
সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা রবিবার ঢাকায় খোদ নির্বাচন কমিশনের দপ্তরে আক্রান্ত হয়েছেন দলের ওই একাংশের হাতে। তাদের সঙ্গে নতুন তৈরি দল জাতীয় নাগরিক পার্টির কিছু নেতাকর্মীও ছিলেন বলে অভিযোগ রুমিনের। ঘটনার পর সংবাদ মাধ্যমের সামনে হাজির হয়ে দলের বিরুদ্ধে রুদ্র মূর্তি ধারণ করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তথা সাবেক এই সাংসদ বলেন, আমাকে ফেলে দিতে এলে আমার লোকেরা কি ছেড়ে দেবে? এটা সিম্পল ব্যাপার, তারা ছেড়ে দেবে না। রুমিনের সঙ্গী সাথীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ, গোলমালের প্রাথমিক ধাক্কাকাটি তারা বিএনপি এবং এনসিপির সমর্থকদের ব্যাপক মারধর করে। চলে ধাক্কাধাক্কি, কিলচর। এনসিপির এক নেতাকে মাটিতে ফেলে লাথি মারা হয়। এই ঘটনায় বাংলাদেশের রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারিতে হওয়ার কথা। নির্বাচন কমিশন আগামী সপ্তাহে ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারেন। তার আগে জাতীয় সংসদের আসন এলাকা সীমানা পুনর্নির্ধারণের শুনানিকে কেন্দ্র করে রবিবার গোলমালের সূচনা হয়। ঢাকায় নির্বাচন কমিশনের অফিসে এমন গোলমালের ঘটনা চরম অস্বস্তিতে পড়েছে বিএনপি। রুমিনের অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সম্ভাব্য প্রার্থী তথা জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব গুন্ডা নিয়ে ইসি ভবনে প্রবেশ করেন। তিনি নিজের বক্তব্য পেশ করার সময় তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা হয়। বিএনপি নেত্রী বলেন, যে দলের জন্য গত 15 বছর লড়াই করলাম তারাই কিনা আমাকে ধাক্কা দিতে আসে। ধাক্কা দিলে ধাক্কা তো খেতেই হবে। সেই সঙ্গে রবিবারের ঘটনা সম্পর্কে অস্বস্তি বাড়িয়ে বিএনপির এই নেত্রী বলেন, গত 15 বছরে শেখ হাসিনা সরকারের সময়কাল আমার এমন অভিজ্ঞতা হয়নি। এই মন্তব্যের পরই রুমিন ফারহানার বিরুদ্ধে তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে এনসিপি। ওই দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, রুমিন ফারহানা বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। বিএনপির অন্দরেও প্রাক্তন এই সংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।